বন্ধুরা, আপনাদের স্ক্যাল্পে যদি এরকম প্রচুর খুশকি থাকে, আপনাদের চুলগুলো যদি উঠে ফাঁকা হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে হবে। তার জন্য আজকে আমি আপনাদের সাথে একটি হেয়ার রেমেডি শেয়ার করব, আর তার জন্য লাগবে আদা। তো আদা আমাদের চুলের জন্য অনেক উপকারী একটি উপাদান। আদাতে থাকা বিশেষ তেল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো চুলের ফলিকল ক্ষতিগ্রস্ত ভঙ্গুর হওয়া থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, আগা ফাটা কমায় এবং অকাল পক্কতা থেকে কিন্তু রক্ষা করে এই আদা। তো আমি এতটুকু আদা নিয়েছি, আদাটাকে ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। বন্ধুরা, এখানে আমি আরেকটি উপকরণ দিয়ে দেব, সেটা হচ্ছে কারি পাতা। এই কারি পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটি উপাদান। আমাদের প্রচুর চুল ঝরে যায় শ্যাম্পু করার সময়, আমরা নানান প্রসাধনী ইউজ করি, যার কারণে আমাদের চুলগুলো ড্যামেজ হয়ে যায়, নানান কারণে আমাদের চুলগুলো পড়ে। তো কারি পাতা আমাদের চুল পড়া কমায়, কারণ কারি পাতায় রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন বি। এই ভিটামিন বি আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। আমাদের চুল পাকা রোধ করতেও কারি পাতার ভূমিকা অপরিসীম। তো বন্ধুরা, এখানে আমি কারি পাতাগুলোকে ছড়ে নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে এটাকে হালকা একটু বেটে নেব। এর থেকে রস বের করে নিতে হবে। তো দেখুন, কারি পাতাটাকে আমি ভালোভাবে বেটে নিয়েছি। তো এর থেকে এবার আমি রস বের করে নেব। তার আগে আমি আদাটা যে বেটে রেখেছি, আদা থেকে রসটা বের করে নেব। তারপরে আমি কারি পাতা থেকে রস বের করে নেব। বন্ধুরা, আপনারা যখন দেখবেন আপনাদের চুলে প্রচুর খুশকি থাকে, তারপরে চুল পড়ে যায়, এগুলো যখনই থাকবে তখন আপনারা এরকম কিছু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের চুল পড়া বন্ধ করতে পারেন। এবার আমি এখানে আরেকটি উপকরণ দেব, সেটা হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেল আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী একটি উপাদান। সরিষার তেলে এমন সব প্রপার্টিস রয়েছে যা আমাদের চুলগুলোকে কালো রাখতে সাহায্য করে, চুলের গোড়া মজবুত করে। বন্ধুরা, আগেকার দিনে দেখা যেত দিদা ঠাকুমারা তারা কিন্তু চুলে সরিষার তেল দিয়ে চুলগুলোকে অনেক বেশি কালো রাখতো। তো সরিষার তেল আমাদের চুলের গোড়াও মজবুত রাখতে সাহায্য করে। এবার আমি এখানে দিয়ে দেবো ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আপনাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে। এখানে আপনার বেশি দরকার হবে না, কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল দিলেই এনাফ, কারণ ক্যাস্টর অয়েলটা অনেক ঘন হয়। এটা যে কোনো লিকুইড তেলের সাথে আপনি ইউজ করতে পারেন। তো আমার রেডি হয়ে গেল রেমেডি, আর এটা আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দেব। তো বন্ধুরা, আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে এই উপায়টি যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মাথায় এক সপ্তাহের মধ্যে নতুন চুল গজাবে এবং চুল পড়া বন্ধ হবে। আপনারা এক টুকরো তুলোর সাহায্যে এটি ইউজ করতে পারেন, অথবা এভাবে হাত দিয়েও ইউজ করতে পারেন। যেভাবে আপনারা নর্মালি তেল ইউজ করেন সেইভাবেই এটি অ্যাপ্লাই করতে পারেন। চুলগুলোকে আপনি এভাবে একটু ফাঁকা করে নিয়ে হাত দিয়ে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে দেবেন। আর তেলটা ইউজ করার পরে আপনি অবশ্যই কিছু সময় আলতো হাতে মাসাজ করে নেবেন, তাতে আপনার স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং আপনার চুলটা গোড়া থেকে শক্ত হবে। তো বন্ধুরা, এরপরে আপনারা চুলটাকে সারা রাত বেঁধে রাখবেন, সকালবেলা আপনারা চুলটাকে শ্যাম্পু করে নেবেন। যখনই আপনারা এভাবে তেলটা ইউজ করবেন, দেখবেন যে কয়েক দিনের মধ্যে আপনার চুল পড়াটা কমবে। এবং এটা কিন্তু একবার ব্যবহার করলে হবে না, সপ্তাহে আপনি এই তেলটা 2 দিন অথবা 3 দিন ব্যবহার করবেন। তারপরে দেখবেন আপনার এই তেলের জাদু, আপনার চুল পড়া কমবে। এরপরে আপনি শ্যাম্পু করে নেবেন সকালবেলা, তারপরে দেখবেন আপনার চুলগুলো অনেক সুন্দর হবে। আপনারা যদি এরকম ঝলমলে চুল পেতে চান, তাহলে আমি বলবো একবার হলেও এরকম রেমেডি ব্যবহার করে দেখতে পারেন। চুলের খুশকি দূর হবে, চুলের আগা ফাটা দূর হবে, চুলের গোড়া মজবুত হবে এবং ঘন হবে, কালো হবে, স্ক্যাল্পে নতুন চুল গজাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, বাই।